একটা বৈপ্লবিক একটা পরিবর্তন, অর্থাৎ একটা দেশ মুক্ত হলে বা স্বাধীন হলে যে একটা ফ্লেভার পাওয়া যায় সেই জিনিসটাই এখন এবছর পাওয়া যাচ্ছে। আপনি দেখেন মঙ্গল শোভাযাত্রার এবছরের যে মঙ্গলে যে প্রতীকগুলো দিয়েছে বিগত বছরগুলোতে সেগুলো সম্পূর্ণ ডিফারেন্ট। মনে করেন একটা জিনিসই দেখেন, শেখ হাসিনার ভয়ঙ্কর একটা ছবি এখানে দেখানো হয়েছে। তো এটা দিয়ে মানুষ কি বুঝতেছে? এটা বুঝতেছে যে গত 17টা বছর এই বাংলাদেশে সে গিলি খেয়েছে এবং তার যে ভাবমূর্তি ছিল এবং তার যে কার্যক্রম ছিল সব কিছুর প্রতিফলন তার এই চেহারার মাঝে বিকশিত হয়। এবং এবারে মঙ্গল শোভাযাত্রা একটা প্রতীকী ছিল ইলিশ মাছ। দেখেন বাংলাদেশের একটা ঐতিহ্য এবং গড গিফটেড একটা মাছ হচ্ছে ইলিশ মাছ, যেটা ন্যাচারালি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন। অথচ এই মাছটা আমাদের মঙ্গল শোভাযাত্রা অন্যান্য বছরে হয়নি। এবার অনেক সুন্দর করে রূপালি এবং গোল্ডেন ফ্লেভারে আমাদের ইলিশ মাছকে দেখানো হচ্ছে। তো স্বাভাবিকভাবে প্রত্যেকটা প্রতীকই বিগত বছরগুলোতে সম্পূর্ণ ডিফারেন্ট এবং নতুন বার্তা বহন করে। যে মানুষগুলো এখানে আজকে উপস্থিত হয়েছে বা যারা অংশগ্রহণ করেছে সবার ভিতরে যে ফ্রেশনেস এবং যে মানসিক একটা দম্ভ বা মানসিক একটা সৌন্দর্য কাজ করেছে, যেটা বিগত বছরগুলোতে ছিল না। বিগত বছরগুলোতে আমরা বিভিন্ন নিরাপত্তার চাদর এবং আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি মঙ্গল শোভাযাত্রায় পার্টিসিপেট করা অথবা আপনি চারুকলার ভিতরে ঢুকা সব কিছুতে একটা আতঙ্ক ছিল, মানুষের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, বাধা ছিল। কিন্তু এই বছর আপনি দেখেন প্রত্যেকটা মানুষ তার স্বতঃস্ফূর্তভাবে তার যেখানে ইচ্ছা সেখানে সে ঢুকতে পারতেছে, সেখানে সে দেখতে পাচ্ছে। তো এটাই হলো স্বাধীনতার ফল এবং স্বাধীনতার অর্জন। মঙ্গল শোভাযাত্রা এবছর নাম পরিবর্তন আনন্দ শোভাযাত্রা হয়েছে, তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? অবশ্যই আসলে এটাই ঠিক, কারণ এতে হচ্ছে আনন্দ। বেসিক্যালি মঙ্গল কথাটা আমরা স্বাভাবিকভাবে একটা সনাতনী শব্দ মনে হয়, যে একটু হিন্দুত্ববাদ অথবা সনাতনী একটা সেন্টিমেন্ট এই শব্দটার ভিতরে কাজ করে, যেটা গত 17 বছর বা বিগত বছরগুলোতে আমরা সবসময় শুনে আসতাম যেটা মঙ্গল শোভাযাত্রা কথাটা। আমাদের আলেম ওলামা বা আমাদের যে ধর্মবৃত্তটা যে সমস্ত লোক মানুষ হুজুর সম্প্রদায় এরা অনেকগুলো বাংলাদেশে বাঙালি মানুষ এটাকে সহজভাবে নিত না যে মঙ্গল শোভাযাত্রা কেন, এখানে মঙ্গলের কী আছে। কিন্তু এই বছরই আমাদের এটাকে বলা হয়েছে আনন্দ শোভাযাত্রা। রিয়েলি আসলে সত্যিকারে বলতে গেলে এটা একটা আনন্দ শোভাযাত্রা, যে বাঙালির নতুন বছর বরণের যে একটা আনন্দ, হ্যাঁ, যে একটা আগ্রহ, যে একটা ফুর্তি, যে একটা জয়, সেটাকে বহিঃপ্রকাশ করা হয় এই শোভাযাত্রার মাধ্যমে। এই শোভাযাত্রায় মনে করেন আপনার এই যে অশ্বরোহীরা থাকে, এটা একটা দৃষ্টিনন্দন। হ্যাঁ, বাংলাদেশের এত সুন্দর অশ্বগুলো আছে এবং পাহাড়ি মহিলাদের যে নৃত্য এবং তাদের যে পরিবেশনা এবং সুন্দর সুন্দর খেলা, তো এই জিনিসগুলো তো বেসিক্যালি আনন্দেরই খোরাক। কাজে যথোপযুক্ত হয়েছে এবারকার শোভাযাত্রাটাকে মঙ্গল শোভাযাত্রা না বলে আনন্দ শোভাযাত্রা বলাটা। শেষ করব, আপনি নতুন বছরে নতুন বাংলাদেশে কি প্রত্যাশা করেন? অবশ্যই নতুন পথযাত্রায় আমাদের প্রফেসর ডক্টর ইউনুস স্যার, যিনি আমার ইউনিভার্সিটির সম্মানিত লেকচারার ছিলেন, ওনাকে আমি সম্মান করি আজকে আপনাদের মাধ্যমে। বাংলাদেশ আসলে দীর্ঘদিন ধরে স্বাধীনতা পরেই এরকম একটা দিন, এরকম একটা শাসন, এরকম একটা মানুষ চেয়েছিল। কিন্তু আমরা গতানুগতিক পরিবারতন্ত্রের রাজনৈতিক ব্যবস্থাপনা বাংলাদেশে হয়ে আসছে, যার কারণে এই জিনিসটা, এই ফ্লেভার এবং এই সৌন্দর্যটা বাংলাদেশের মানুষ পায়নি। আজকে আল্লাহর হুকুমে হোক, যেভাবে হোক, সরকার পতনের মাধ্যমে, শেখ হাসিনার সরকারের পতনের মাধ্যমে বাংলাদেশে আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট, নতুন ডক্টর ইউনূস সাহেব যে সরকার গঠন করেছেন, এটা সুন্দরভাবে দেশ গঠন করবে এবং নতুন প্রত্যাশা নিয়ে আমরা আগাবো। আমরা অবশ্যই বলতে চাই আমাদের এই সরকার যাতে আরও দীর্ঘস্থায়ী হয়, কারণ নির্বাচন আমাদের দরকার ঠিক আছে, কিন্তু নির্বাচনের অর্থ এই নয় যে আবার পুনরাবৃত্তি। তাহলে এই স্বাধীনতার কী লাভ হলো? এত রক্তের কী লাভ হলো? এত রক্তক্ষয়ের কী ফল হলো? কাজেই দেশ যেভাবে আছে এভাবে এগিয়ে যাক, দেশের সংস্কার হোক। একসময় ডক্টর ইউনূসকে যদি 1 বছর পরে উনি নির্বাচন দিতে চায়, আমি কনফার্ম এটা বলতে পারি যে এদেশের মানুষ আবার আন্দোলনে নামবে যে ডক্টর ইউনূস সাহেবকে আবার 5 বছর রাখা হোক। এই শাহবাগ মোড়ে আবার মানুষ তাদের লাঠিচোটা নিয়ে তারা আবার বসবে, তারা বলবে যে ডক্টর ইউনূস 5 বছর থাকুক। কাজেই যেভাবে চলছে হোক, প্রয়োজনীয় সংস্কার হোক এবং সময় কথা বলবে এদেশে নির্বাচন হবে কি হবে না।